ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ ও ৬৬ নং ওয়ার্ড ডেমরা এলাকায় এ দুটো ওয়ার্ডে প্রায় ২ লাখ মানুষের বসবাস, যাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার বেশ কয়েকটি আবর্জনা, ময়লা জমে থাকা নালা ও নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা ডুবা। সাধারণ মানুষ যারা এই রাস্তাঘাটে কাজ করতেছে, দোকানপাট যারা করতেছে, তাদেরও তো মশার একটা ভয়। মশা আমরা অনেক সমস্যা হচ্ছে, মনে করেন যে কোনো চলাফেরা করতে না, বইতে পারি না, চলতে পারি না, অনেক ধরনের সমস্যা। চলতি বছরে মৌসুম শুরু হওয়ার আগে থেকেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশার উৎপাত বাড়ায় নানাবিধ রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছেন নগরবাসী, ফলে শঙ্কা নিয়ে দিন পার করছেন তারা। বর্ষাকাল আসতেছে, এই বর্ষা সিজনে মশার উপদ্রব আরও বেড়ে যাবে, যা আমাদের জন্য বসবাসের একান্ত অনুপযোগী। আমরা এটা নিয়ে খুব জ্বালা যন্ত্রণার ভিতরে আছি। মশার জন্য আমরা ঘরে বাইরে থাকতে পারি না। এই মশার ভয়ে আমরা দিনের বেলা মুসুরি টানায় ঘুমাই। তবে মশা নিধনে সিটি কর্পোরেশনের নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলছেন স্থানীয় কাউন্সিলররা। মশার যেই কার্যক্রমগুলা যেভাবে যেই চিন্তায় নিয়ন্ত্রিত হয়, সেই নিয়ন্ত্রিত চিন্তায় ঔষধ সর্বসময় আমরা আমার এই ওয়ার্ডে কোনো জায়গায় বাকি রাখেন না। প্রতিদিনই আজকে এই অঞ্চল ভাগ করে, কালকে অঞ্চল ভাগ করে, অঞ্চল ভিত্তিক আমরা আমাদের কর্মী যারা আছে মশকের, তারা নিয়ন্ত্রণের চিন্তায় প্রতিদিনই মশক ঔষধ মারা হচ্ছে। প্রতিবছর মশা নিধনে সিটি কর্পোরেশন নানা পরিকল্পনা করে থাকেন, বাজেট ধরা হয় কোটি টাকা। তবুও মশার উৎপাত থেকে পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না নগরবাসী। মৌসুম শুরুর আগেই ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সবটুকু আশা আরও উদ্যোগী হওয়া চাই নগরপিতাদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।